মাফ করো আল্লাহ, কিরকম আগুনটা লাগছে ভাই। কথায় বলে সরকারি মাল দরিয়ায় ঢাল, ঠিক তেমনটাই হয়েছে আজকের এই বিমান দুর্ঘটনায়। আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন সরকারি যে অফিস আদালতগুলো রয়েছে এবং বিশেষ করে সরকারি হাসপাতাল, যেখানে গেলে আপনি দেখবেন যে একেবারে নাজেহাল অবস্থা, অর্থাৎ হাসপাতাল মনে হয় কোনোদিন পরিষ্কারই করে না এবং রুগীদের যে বিছানার বেড, মাকড়াসার জাল আর সারপোকাদের আসর। শুধু কি তাই, অপারেশন থিয়েটার থেকে শুরু করে যে ধরনের যন্ত্রপাতি, কোনো যত্ন নেই। এই কারণেই সেখানে চিকিৎসা সেবা না পাওয়ার কারণেই সবাই বেসরকারি কিংবা প্রাইভেট হাসপাতালগুলোর মধ্যে রুগী যাচ্ছে নিরুপায় হয়ে। ঠিক তেমনি সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যেও পড়াশোনা জগা খিচুড়ি। আপনারা দেখবেন সরকারি প্রাইমারি স্কুল মানেই ক্লাস 4-5-এর বাচ্চা রিডিং পড়তে পারে না, কিন্তু প্রাইভেট স্কুলে বা প্রাইভেট স্কুল মাদ্রাসাগুলোর মধ্যে দেখবেন প্রচুর পরিমাণ শিক্ষার্থীরা অনেক মেধাবী এবং অনেক স্মার্ট। আজকে যে বিমানের যে দুর্ঘটনাটা হয়েছে, এই দুর্ঘটনাটার প্রধান কারণ কি ছিল সেটাই বলবো। তার আগে বলে নেই, আমি একজন সেনা সদস্য হিসেবে সেনাবাহিনীতে যখন ছিলাম আমাদের ছিল শীতকালীন একটি মহড়া, যে মহড়াতে আমরা ব্যাংকার খননের জন্য ব্যবহার করতাম কোদাল এবং অন্যান্য আরও যন্ত্রপাতি। যে যন্ত্রপাতিগুলো এত বাজে নাজেহাল অবস্থা ছিল যে একটা কোদাল দিয়ে 1 ঘন্টাও আপনি এক পাশিয়ে মাটি কাটতে পারবেন না, এমনটা বাজে অবস্থায় এই কোদালগুলো, সেগুলো দিয়ে আমাদেরকে কাজ করতে হতো ব্যাংকার খননের। তারপরেও আমরা কষ্ট করে সেগুলো দিয়ে করতে পারতাম না, অন্য ওয়ে ব্যবহার করেছি। সরকারি যে কোনো ধরনের জিনিস যখন কোনো দায়িত্বরত ব্যক্তিকে দেওয়া হয়, সেটার যত্ন সেভাবে নেওয়া হয় না, যে কারণে সেটি মরিচা পড়ে এবং সেটি আস্তে আস্তে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। ঠিক তেমনি বাংলাদেশ বিমান বাহিনীকে যে ধরনের বিমানগুলো দেয়া হয়, সেটি মান্দাদের আমলে অর্থাৎ 80 সালের আগে সেটা যুগের পর যুগ ব্যবহার করে আসতেছে। তার যে মেনটেনেন্স সঠিকভাবে করা হয় না এবং নেওয়া হয় না যত্ন। আর বিশেষ করে আমাদের বাংলাদেশে যে ধরনের অস্ত্রগুলো আসে, সেগুলো অলরেডি উন্নত প্রযুক্তির দেশগুলো ইউজ করে সেগুলো সেকেন্ড হ্যান্ড আমরা বাংলাদেশের বাহিনীগুলো ব্যবহার করে আসি, যে কারণে সেগুলো সঠিকভাবে আমরা ব্যবহার করে স্বাচ্ছন্দ্য বোধ করি না। বিমানগুলো যেগুলো আমাদের যুদ্ধ বিমান, যেগুলো প্রশিক্ষণ করে পাইলটরা, সেই বিমানগুলো তাকে যে ধরনের প্রশিক্ষণ দেয়া হয় সেই প্রশিক্ষণ অনুযায়ী কাজ করার পরেও সঠিকভাবে উড্ডয়ন করতে পারেন না, যার ফল আপনারা আজ দেখেছেন। আজ বিমান বাহিনীর এই বিমানটি উড্ডয়ন করেছিল দুপুর 1:06 ঠিক 1:30 বাজার আগেই রাজধানী ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাস এলাকাতে ভয়াবহ বিধ্বস্ত হয়। এটি ঘটনাস্থলেই অনেক শিক্ষার্থী এবং শিক্ষকের প্রাণ গিয়েছে আরও নিষ্পাপ শিশু শিক্ষার্থীদের। ভয়ঙ্কর অবস্থা, পুরো দেশ যেন এক নতুন ইতিহাসের সাক্ষী হলেন। সারা বাংলাদেশে এমন কোনো ঘটনা আজ পর্যন্ত ঘটেনি। বিমান হেলিকপ্টার বিধ্বস্ত হলেও এরকম ভয়ঙ্কর মৃত্যু কিংবা আহাজারি আর ভয়ঙ্কর রূপ বাংলাদেশের মানুষ কখনো দেখেনি। একটা শিক্ষা প্রতিষ্ঠানে এই বিমান বিধ্বস্ত সত্যিই হৃদয় বিদারক। বিশেষ করে যাদের সন্তান হারিয়েছে তারাই বুঝে এর কষ্ট, জ্বালা এবং যন্ত্রণা। আমি মনে করি বাংলাদেশের এই ভয়ঙ্কর ঘটনায় এবং রাষ্ট্রপক্ষের এই অবহেলার কারণে, বিশেষ করে আমাদের যে বাহিনীর বিমানগুলো রয়েছে সেগুলো সঠিক মেনটেনেন্স না হওয়া এবং সঠিকভাবে ব্যবহার উপযোগী না হওয়ায় ব্যবহার কারণেই আজকে এই দুর্ঘটনা হয়েছে। যে কারণে রাষ্ট্রের উচিত আগামীকাল শক পালন করা, রাষ্ট্রীয়ভাবে শক পালন করা অতীব জরুরি। শুধু শক পালন করেই ক্ষান্ত হওয়া যাবে না, অবশ্যই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের জন্য সরকারের অতি শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারণ শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। বিশেষ করে শিক্ষার্থীরা যারা প্রাণ হারিয়েছে, সেই শিক্ষার্থীরা আমাদের আগামীর পাইলট হওয়ার কথা, আগামীর সরকার হওয়ার কথা, আগামী দেশের ভবিষ্যৎ কর্ণধার। তারা আজকে জীবন হারিয়েছে, সেই জীবন তো আর ফিরে দেওয়া যাবে না। তবে সেই পরিবার কিংবা সেই বাবা মার কাছে সান্ত্বনা স্বরূপ অবশ্যই তাদের কার্যকারী ব্যবস্থা গ্রহণ করতে হবে রাষ্ট্রপক্ষের। এবং আরেকটা বিষয়, আমাদের বাংলাদেশের মানুষের একটা নেচার খুব খারাপ, সেটা হলো যখন কোনো দুর্ঘটনা হয় সেখানে একটা দল থাকে যে দল কখনো সাহায্য করে না, বরঞ্চ তারা তামসা দেখে, শুধুমাত্র তামসা দেখার জন্য তারা ভিড় জমায়। আজকে এই যে সেনাবাহিনী ঘটনায় উদ্ধার কাজ চালিয়েছে, ফায়ার সার্ভিস, দমকল বাহিনী যে উদ্ধার কাজ চালিয়েছে, যতটা দ্রুত উদ্ধার করা সম্ভব ছিল তার চেয়ে পিছিয়ে গিয়েছে শুধুমাত্র উৎসুক জনতার কারণে।
কারণ তারা তো উপকার করবেনই না, উদ্ধার করবেন না, বরঞ্চ ভিডিও করবে আর হা করে তামসা দেখবে। এই তামসা দেখার পার্টি উৎসুক জনতার কারণে এই উদ্ধার কাজগুলো পিছিয়ে যায়। তাই দয়া করে কখনো কোথাও আগুন লাগলে, দুর্ঘটনা হলে আপনারা সেখানে উৎসুক জনতার মতো ভিড় জমিয়ে শুধু তামসা দেখবেন না, পারলে উপকার করবেন, উদ্ধার কাজ করবেন, না পারলে যারা উদ্ধার করছে তাদেরকে সহযোগিতা করবেন। আপনি উদ্ধারকর্মীকেও সহযোগিতা করছেন না, আপনি নিজেও উদ্ধার করছেন না, বরঞ্চ আপনি সেখানে কীট পতঙ্গের মতো দাঁড়িয়ে সেখানে আগাছার মতো বাধা দিয়ে এই উদ্ধার কাজকে ব্যাঘাত করছেন। এটা সত্যিই ধিক্কারজনক আমাদের বাঙালির জন্য। কবে বাঙালি সচেতন হবে, হৃদয়ের মাঝে সেই আবেগ অনুভূতি ফুটে উঠবে মানুষের উপকার করার, দেশ ও জাতির কল্যাণে কাজ করার, সেটাও প্রশ্ন থেকে যায়। পরিশেষে বলবো, আজকের এই ঘটনা বাংলাদেশে পুরো বাংলাদেশ অবাকভাবে তাকিয়ে আছে। কি হলো এই ঘটনাটি? বাংলাদেশে যেন এমন ঘটনা পুনরাবৃত্তি না হয়, এজন্য বিশেষ করে যারা এয়ারফোর্সে রয়েছেন আমি তাদের কাছে করজোড়ে অনুরোধ করব, অবশ্যই আপনারা ফাইটার বিমান হোক, যে কোনো ধরনের বিমান কিংবা হেলিকপ্টার যাই হোক না কেন, ফ্লাই করার পূর্বে অবশ্যই সেটি সঠিকভাবে চেক বেক করে তারপর সেটি আকাশে ফ্লাই করবেন। আশা করি আগামীতে দুর্ঘটনা এড়াবে। আর দুর্ঘটনা এড়ানোর জন্য আমাদের প্রত্যেককেই সচেতন থাকতে হবে। সবার জন্য অনেক শুভকামনা। যারা প্রাণ হারিয়েছে তাদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।